হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে জিকে পার্ট 3, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা কিছু জরুরি প্রশ্ন আপনাদের জন্য তুলে ধরেছি। তো বন্ধুরা, তার সাথে সাথে বলছি যে আশা করছি আপনারা পরীক্ষার তো খবর পেয়েই গেছেন যে আগস্টের ভিতরে আপনাদের সিবিটি টেস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়তো মে, জুন, জুলাই যে কোনো মাস থেকেই আপনাদের হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে এবং বাকি যে পরীক্ষাগুলো থাকবে সেগুলো কিন্তু টোটাল কমপ্লিট হবে সামনের বছরের মার্চের ভিতরে, মানে 2019-এর মার্চের ভিতরে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক এবং প্রিপারেশন সবাই কিন্তু সুস্থভাবে নেওয়া স্টার্ট করে দিন। তো চলুন দেখে নিই প্রথম প্রশ্ন, 10ম আইপিএলের তারিখ কি আছে? তো বন্ধুরা, 10ম আইপিএলের তারিখ হবে 5ই এপ্রিল থেকে 21শে মে। পরের প্রশ্ন, এই আইপিএল খেলাটির আয়োজক কে? তো বন্ধুরা, এটা তো একদম কমন প্রশ্ন, এটা তো বাচ্চারাও জানে, বাচ্চাদের মুখে মুখে থাকে, আপনিও জানেন আমিও জানি যে 10ম আইপিএল নয়, শুধু আইপিএলেরই আয়োজক হচ্ছে বিসিসিআই। তো আইপিএলের আয়োজক হচ্ছে বিসিসিআই। তো দেখে নেব পরের প্রশ্ন, 2017 সালের এই প্রশ্নগুলো আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকবে। মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 60টি। চ্যাম্পিয়ন কোন দল হয়েছিল? চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা 3বার চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্স আপ হয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। সর্বাধিক রান সংগ্রহকারী ছিল ডেভিড ওয়ার্নার্স, যিনি 641 রান করেছিলেন। সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন ভুবনেশ্বর কুমার, যিনি ছিলেন 2017-র আইপিএল খেলার সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। এবার দেখুন বন্ধুরা, এখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়নি বলে আমরা সমস্ত প্রশ্নের উপর কিন্তু দাগ দিইনি। তো যেগুলো আমরা দাগ দিয়েছি শুধু সেগুলোই বলবো। আপনার যদি মনে হয় যে বাকিটাও পড়বেন তাহলে পড়ে নিতে পারেন, কিন্তু আমাদের কাছে এগুলো ইম্পর্টেন্ট বলে আমরা মনে করিনি। পরের প্রশ্ন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন যেটা হবে সেটা হচ্ছে 2021 সালে হবে, ভারতে হবে। পরের প্রশ্ন, মহিলাদের বিশ্বকাপ 2021 সালে হবে, নিউজিল্যান্ডে হবে। পুরুষদের বিশ্বকাপ 2023 সালে হবে, ভারতে হবে। আইসিসি ওয়ার্ল্ড টি20 পুরুষদের 2020 সালে হবে, অস্ট্রেলিয়ায় হবে। গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস 2018-তে হবে, আর্জেন্টিনায়। এশিয়ান গেমস 2018 সালে হবে, ইন্দোনেশিয়ায় হবে। ন্যাশনাল গেমস 2022 সালে হবে, মেঘালয়ে হবে। ন্যাশনাল গেমস এটা হবে 2022 সালে, মেঘালয়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 সালে হবে, রাশিয়ায় হবে। তো বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ এটা এবছরের প্রশ্নের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু খুব ভালো করে এটাকে নোট করবেন। এটা 2018 সালে হবে এবং রাশিয়াতে হবে। মহিলাদের ফুটবল বিশ্বকাপ 2019 সালে হবে, ফ্রান্সে হবে। ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস 2018 সালে হবে, সুইডেনে হবে। ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস 2018 সালে হবে, সুইডেনে হবে। অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2019 সালে হবে, কাতারে হবে। IAAF ওয়ার্ল্ড হাফ ম্যারাথন 2018 সালে হবে, স্পেনে হবে। ওয়ার্ল্ড ওমেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ 2018 সালে হবে এবং জাপানে হবে। এবার হচ্ছে আমরা কিছু মন্ত্রীদের কথা শুনে নেব। যেমন হচ্ছে কিছু নামি দামি লোক, রামনাথ কোবিন্দ, যিনি হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। ভেঙ্কাইয়া নাইডু, যিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। সুমিত্রা মহাজন, যিনি হচ্ছেন লোকসভার অধ্যক্ষ। এম থাম্বিদুরাই, ইনি হচ্ছেন লোকসভার উপ অধ্যক্ষ। ভেঙ্কাইয়া নাইডু, ইনি হচ্ছেন রাজ্যসভার সভাপতি। PJ কুরিয়েন, ইনি হচ্ছেন রাজ্যসভার সহ সভাপতি। এর পরের প্রশ্ন, নরেন্দ্র মোদী, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রশ্ন অনেকটা ক্ষেত্রে আপনার ঘুরিয়েও আসতে পারে। যদি বলা হয় যে মহাকাশ মন্ত্রী কে আছেন, বা এই ডিপার্টমেন্ট দেখেন এই মন্ত্রী কে আছেন, জনদরিদ্র পেনশন যে ডিপার্টমেন্ট আছেন
দেখেন সেই মন্ত্রী কে আছে। তো এটা অনেক রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। সুতরাং একটা মন্ত্রীর পিছনে যখনই দেখবেন কমা দিয়ে অন্য কোনো মন্ত্রী থাকবে, তাহলে প্রশ্নটা সেখানে কিন্তু ডিভাইড হয়ে যেতে পারে। যেমন সেই জন্য বলা হচ্ছে যে এতগুলো ধরা হয়েছে, যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মহাকাশ, পারমাণবিক শক্তি, জড় দরিদ্র ও পেনশন বিভাগকে উনি দেখেন। তো এরকমভাবে আমরা বলে যাচ্ছি, আপনি কিন্তু এগুলোকে ভালো করে মনে রাখবেন। রাজনাথ সিং স্বরাষ্ট্র, সুষমা স্বরাজ বিদেশ অনাবাসী ভারতীয়, অরুণ জেটলি অর্থ কর্পোরেট বিষয়ক, নির্মলা সীতারামন প্রতিরক্ষা ও শিল্প, ইনি হচ্ছেন স্বাধীনমন্ত্রী, স্মৃতি ইরানি ইনি হচ্ছেন তথ্য সম্প্রচার ও বস্ত্র বয়ন, অনন্ত কুমার ইনি হচ্ছেন সংসদ বিষয়ক, কেমিক্যাল ও ফার্টিলাইজার চ্যাপ্টারটা ইনি দেখেন। পীয়ূষ গোয়েল ইনি হচ্ছেন রেল এবং কয়লা মন্ত্রী, রবিশঙ্কর প্রসাদ ইনি হচ্ছেন আইন, বিচার, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি চ্যাপ্টার ইনি দেখেন। ডক্টর হর্ষবর্ধন ইনি হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ গবেষণা ডিপার্টমেন্ট দেখেন। জগৎ প্রকাশ নাড্ডা ইনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যে ডিপার্টমেন্ট আছেন সেটা উনি দেখেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হচ্ছে পিজে কুরিয়ান। ইউপিএসসি এর চেয়ারম্যান কে? ইউপিএসসি চেয়ারম্যান ইউপিএসসি এর চেয়ারম্যান হচ্ছে ডেভিড আর সিমলিয়া। আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে? সুরেখা মারান্ডি। টাটা সায়েন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সিবিআই ডিরেক্টর অনল কুমার বর্মা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর বিজয় ভাটকর। ইডি ডিরেক্টর কর্নল সিং। ভারতের টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট দুষ্মন্ত চৌতালা। তো বন্ধুরা, প্রশ্নগুলো খুব ভালো করে একদম মনে করে রাখবেন, ভুলবেন না। SEBI এর চেয়ারম্যান অজয় ত্যাগী। স্বচ্ছ ভারত অভিযানের বিপন্ন দুধ শিল্পা শেট্টি। RBI এর ডেপুটি গভর্নর বিভু প্রসাদ কানুনগো। NASCOM এর চেয়ারম্যান রমন রায়। CRPF এর ডিরেক্টর জেনারেল রাজীব রায় ভাটনগর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজীব গাউবা। NIFT চেয়ারপারসন রাজেশ ভি সাহ। RPF এর ডিরেক্টর জেনারেল ধর্মেন্দ্র কুমার। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। SBI এর চেয়ারম্যান রজনীশ কুমার। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার। CBI এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। WHO এর ডিরেক্টর জেনারেল ডক্টর টেড্রস আধানোম গ্যাব্রিয়েসাস। তো বন্ধুরা, এটা আমারও জানা ছিল না, তবে বলে দিচ্ছি, ডক্টর টেড্রস আধানোম গ্যাব্রিয়েসাস। FBI এর ডিরেক্টর ক্রিস্টোফার রে। FBI এর ডিরেক্টর ক্রিস্টোফার রে। IB ডিরেক্টর রাজীব জৈন। CBI এর ডিরেক্টর অলোক কুমার বর্মা। RAW যেটাকে র বলে, এর ডিরেক্টর হচ্ছে অনিল ধাসমানা। BSF এর ডিরেক্টর হচ্ছেন জেনারেল ডিরেক্টর হচ্ছেন KK শর্মা।